হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রেডি হতে চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা তারপর দিয়ে চালু করছি, চলো তাহলে দেখি। তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, দেখেছো আমার লুকটা। তো এই যে চলে এসেছে আমাদের দুটো জিপ। এই ফার্স্ট টাইম আমি আমার জীবনে ফার্স্ট টাইম আমি যাবো জঙ্গল সাফারি করতে। এর আগে আমি কোনোদিন জঙ্গলে ঘুরতে যাইনি। তো আমরা কোথায় ঘুরতে এসেছি আশা করি তোমরা এবার বুঝতেই পারছো। আমরা চলে এসেছি ডুয়ার্সে। তো এই যে আমাদের দুটো জিপ অলরেডি দাঁড়িয়ে আছে। এই দেখো এখানে পদ্মদি সনদদা সবাই একটা জিপে বসে গেছে, আরও তোমার আর একটা জিপে রূপা, আমরা আর বাপ্পাদা বসেছে। চলো তাহলে যাই, যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই আর তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। তোমরাও দেখো কেমন ডুয়ার্সের জঙ্গলটা আর কী আমরা দেখতে পেলাম, সবটাই সারপ্রাইজ। চলো পুরো ভিডিওটা দেখবে কিন্তু স্ক্রিপ্ট না করে। আর প্রচণ্ডই রাস্তা খারাপ ছিল, মানে একদম দাঁড়াতে গেলে মাথায় লাগছিলো, বসতে গেলেও লাগছিলো। এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেই আনন্দ লাগছিলো জঙ্গলের ভেতরে দিয়ে। একদম মনোরম যে একটা দৃশ্য হয় না, একদম একদম শান্ত পরিবেশ। আর আমাদের গার্ড আছে সামনে বসে, ড্রাইভারের পাশে গার্ড আছে। তো জঙ্গলে ঘুরতে গেলে তোমাদেরকে গার্ড নিয়েই যেতে হবে। আর দাদা বলে দিয়েছে সবাইকে একদম চিৎকার করতে না, চিৎকার করলে কোনো কিছুই তোমরা দেখতে পাবে না। এই জন্য আমরা সবাই চুপচাপ একদম চারিদিকে জঙ্গলে, সবার চোখ দুটো শুধু জঙ্গলে। আমরা কিছু দেখতে পাই না পাই, কিন্তু যারা জঙ্গলে আছে আর তারা কিন্তু আমাদেরকে ঠিকই দেখছে। তাদের কত যে চোখ, তারা ঠিকই আমাদের ওপর নজর রেখেছে। যাই হোক, ওরা তো আমাদের দেখতে, জানি না আমরা কী দেখতে পাবো। চলো দেখি আগে কী আছে। আর দেখো রাস্তাটা একদম, এই রাস্তা দিয়ে শুধু জিপ সাফারি হয় বলে দেখেছো দাগও আছে। এই দেখো পুরো ঘন জঙ্গল, মানে এত সুন্দর লাগছিল না, কি বলবো। মনে ছিল এই জঙ্গলের ভেতরে নামার অ্যালাউ নেই, মনে ছিল এক ছুট্টে গিয়ে নেমে যায়। এত শান্ত পরিবেশ আর এত সুন্দর, খুব ভালো লাগছিলো। চলো সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গলের দৃশ্যটা উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছিলো। আর হালকা হালকা ঠান্ডাও লাগছিলো, শীত পড়ে গেছিলো। এই দেখো কি দেখতে পেলাম, দেখতে পেয়েছো? কি সুন্দর না, চোখের সামনে দিয়ে দেখা একটা জঙ্গলে যে ঘুরে বেড়াচ্ছে, তার অনুভূতিটাই আলাদা। আমরা তো অনেকেই দেখে থাকি জুতে গিয়ে, চিড়িয়াখানায় তো আমরা দেখেই থাকি নানা রকমের পশু পাখি, কিন্তু জঙ্গলের ভেতরে যে একটা নিজেদের রাজত্ব, ওটা জঙ্গলটা হচ্ছে পশু পাখিদের রাজত্ব। ওদের রাজত্বে ঢুকে ওদেরকে দেখা সেই লেভেলে আনন্দ হচ্ছিলো, কি বলবো তোমাদেরকে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ময়ূরটাকে দেখো, এত সুন্দর এত সুন্দর কালার। এই দেখো আমি একটা ফটোও তুলেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর প্রচুর ময়ূর দেখতে পেয়েছি, প্রচুর ময়ূর, জঙ্গলের ওটাই মনে হচ্ছে ওদের রাজত্ব, ওটাই ওদের বাড়ি। যাই হোক, আমরাই ঢুকে পড়েছিলাম ওদের বাড়িতে, এত সুন্দর লাগছিল কি বলবো। আর এই দেখো সেই রাস্তাটা এত সুন্দর লাগছে। শীতের, আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে, একদম শীত তখন প্রায় যায় জানো তো কলকাতার শীত আর কীরকম। ওইখানে একটু অল্প অল্প ঠান্ডা ছিল, আর শুকনো শুকনো গাছের পাতা তখন ঝরে পড়ছিল। শীতকালে তো সব গাছের পাতা ঝরেই পড়ে। জঙ্গলের নিচে শুধু পাতায় ভর্তি, আর ওপরে দেখো পুরো সবুজে সবুজ, এত সুন্দর ভালো লাগছিল। মনে হচ্ছে না, কি বলবো, ছুটে গিয়ে নেমে যাই, কটা ভিডিও করে আনি, কিন্তু কি করব, নিরুপায়ে নামতে পারবো না। গার্ড আছে সামনে বসে, আর অ্যালাও নেই জঙ্গলে নামা। তোমরা সবাই জানো জঙ্গলে কোনো রকমের হাঁটা চলায় অ্যালাউ নেই। যাই জিপে করে, আর তোমরা এলিফ্যান্ট সাফারি করতে পারো, সেটাও আমরা করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো চা বাগান, তারপরে একটা লোকালয়ে ঢুকলাম জঙ্গল পেরিয়ে, সেখানে চা বাগান ছিল। আর কি সুন্দর দেখো চা বাগানের গাছগুলো। যাই হোক, এখানে এখন নতুন চা আবার হবে, এগুলো কেটে দিয়েছে, সব চা পাতা তুলে নিয়েছে সেইগুলোই। তো এইগুলোর জন্য একটু শুকিয়ে শুকিয়ে পড়েছে। এই দেখো আবার একটা জঙ্গলে ঢুকেছি, অনেকক্ষণ আমাদের সাফারিটা প্রায় 2-2.5 ঘন্টা ছিল। এই দেখো কি সুন্দর আরেকটা ময়ূর, কালারগুলো দেখেছো কি সুন্দর। আসল ময়ূর কোনটি কালার, কি বলো, চোখের সামনে দেখে না এত ভালো লাগছিলো। এই দেখো আরেকটা ময়ূর, কত যে ময়ূর দেখেছি, অনেক কিছু দেখেছি, পশু পাখিও দেখেছি, কিন্তু ময়ূরটা প্রচুর দেখেছি। এমনকি চোখের সামনে যেটা আমরা ভাবিও নি, পেখম তুলে নাচতে দেখেছি ময়ূরকে। তোমাদের সাথে সেটাও ভিডিও শেয়ার করবো, এত সুন্দর লাগছিল না, কি বলবো। তারপরে সবাই আমরা নেমে পড়েছিলাম একটু চা বাগানে ভিডিও করব বলে, ফটো তুলবো বলে, খুব সুন্দর আসছিল। তারপরেও নানা রকম আমাদের আছে, দেখতে যাব, আমাদের এখনও জঙ্গল সাফারির মধ্যে জঙ্গলেই নেমেছি, এই জায়গাটা নামা অ্যালাও আছে বলে, জঙ্গল থেকে একটু পেরিয়ে একটু লোকালয়ে ঢোকার আগে সেই জায়গাটা নেমেছিলাম। তারপরেই চলে এসেছিলাম আমরা ডুয়ার্সের আদিবাসী নৃত্য দেখতে। এই দেখো কি সুন্দর, খুবই সুন্দর। ওরা, এটা আমাদের আগে থেকে বুক করা ছিল, সবার বুক করেই আসতে হয় আদিবাসী নৃত্য দেখতে হলে। তো আমাদের বুকিংয়ের মধ্যেই ছিল বলে আমাদের জিপ নিয়ে এসেছিলো দেখাতে। তো এটা 5টা থেকে শুরু হয়, তো আমরা অনেকটাই লেট করে ফেলেছি ফটো তোলার চক্করে আর জঙ্গলের নানা রকম পশু দেখার জন্য। এই দেখো আমরা একদম লাস্ট মোমেন্টে এসেছি। তো অনেকক্ষণ ধরে হয়, 1 ঘন্টা প্রায় নৃত্যটা হয়, কিন্তু আমরা দেখতে পারিনি। লাস্ট 2টো নাচই আমরা দেখতে পেয়েছিলাম।
সেটাও তোমাদের সাথে দেখালাম। আর কি সুন্দর দেখো ওরা নাচছে। আর এটা হচ্ছে ডুয়ার্সের আদিবাসী নৃত্য। আমরা অনেক জায়গায় দেখেছি আদিবাসী নৃত্য হয়, কিন্তু এখানের কীরকম হয় সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এত সুন্দর ভালো মানে গান বাজাচ্ছিল, সঙ্গেই দেখো মানে ঢোল না এটা কি বলে জানি না ওদের ইয়েতে, সেগুলো বাজাচ্ছিল দুটো ছেলে। আর দুটো ছোট্ট ছোট্ট দেখো, এই ছেলেটা একদম ছোট্ট ছেলে। আর এদিকে সবাই নাচছে। আর আমরা এখানে গরম গরম চা দিয়েছিল, সেটাই সবাই বসে বসে উপভোগ করছিল। আর আমরা সব এসেছি, এবার আমরাও বসবো। চারিদিকে গোল করে বসার জায়গা আছে। এই দেখো আমাদেরও লোকজন ওইদিকে বসবে। আর এই দেখো আমরা সবাই গাড়ি থেকে নামছি। নামতে না নামতেই সবাই হাতে একটা করে একদম যে ডুয়ার্সের অরিজিনাল টি, সেই চা দিয়ে দিল। একদম খুব সুন্দর টেস্ট ছিল চাটার। আর সঙ্গে ছিল ছোট্ট করে প্যাক করে দুটো করে বিস্কিট দিয়েছিল সবাইকে। যতজন মানে আমরা নাচ দেখতে গেছিলাম সবাইকে এটা দিয়েছিল। সবাই যত ইচ্ছা চা খেতে পারো, বিস্কুটও খেতে পারো। তো আমিও নিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা দেখতে খুবই ঠান্ডা লাগছিলো। দেখো আমি ফের ওপর দিয়ে একটা জ্যাকেট পরে নিয়েছি। চলো এবার চাটা খেয়ে দেখি। সত্যি খুব সুন্দর চা, সঙ্গে দুটো করে বিস্কুট দিয়েছিলাম, সেটাও খেয়ে নিলাম। আর আমরাও ওর সাথে নাচবো। আমরা জিজ্ঞেস করলাম যে আমরাও নাচতে পারবো কি না, তো দিদিরা বললো যে দাঁড়াও তোমরাও নাচো। এখানে রায়ও একটুখানি ঢোল বাজিয়ে নিল। তো আমরাও নিচেছিলাম, সেই ভিডিওটা আমরা নেওয়া হয়নি। আর দেখো এবার আমরা বেরিয়ে পড়ছি আবার হোটেলের উদ্দেশ্যে। আর দেখো রাত্রিবেলা সেই জঙ্গলটা সেরকম লাগছিল, পুরো অন্ধকার ঘুটঘুট, মানে একটা আলাদাই দৃশ্য, মানে একদম গা শিরশির করে উঠছিল, একদম অন্ধকার ঘুটঘুটে। ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। আরও অনেক রকমের ভিডিও আছে ডুয়ার্সে ঘুরতে যাওয়ার, একে একে পার্ট করে আমি সেগুলো তোমাদের সামনে আনবো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, একদম মিস করো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।